আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি রিসর্টের ব্লগ নিয়ে। এই রিসর্টটির এন্ট্রি ফি মাত্র 100 টাকা। এন্ট্রি ফি শুনে আবার ভেবেন না ছোট একটি রিসর্টে এসেছি, বেশ বড় এই রিসর্টটি। চলুন প্রবেশ করা যাক। এই রিসর্টটি ঢাকা আর সাভারের খুবই কাছে। ঢাকা থেকে হেমায়েতপুরগামী যে কোনো বাসে উঠে বিলমালিয়া স্টেশনে নামতে হবে। ওখান থেকে সিএনজি রিজার্ভ করে এই রিসর্টটিতে আসতে হবে। রিসর্টটা একটু গ্রামের ভিতরে হওয়ার কারণে ভাড়াটা তুলনামূলক একটু বেশি, জনপ্রতি 100 থেকে 150 টাকা পড়বে। লোকেশন চিনতে বা অন্য কোনো সমস্যা হলে লজ্জা না পেয়ে কমেন্ট করুন। আপনাদের ভাই তো আছেই, যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করুন, আমি রিপ্লাই করব যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। চলুন ঘোরা শুরু করি পার্কটিতে। প্রথমেই আপনারা প্রবেশ করি কার পার্কিং দেখতে পারবেন। এখানে কার পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে, তো গাড়ি নিয়ে আসলে কোনো টেনশন করবেন না, পর্যাপ্ত জায়গা রয়েছে। এই পার্কটা যেমন সুন্দর, এই পার্কের রেস্টুরেন্টটাও তেমনই সুন্দর। এই রেস্টুরেন্ট নিয়ে একটা ব্লগ করা যায়। আবার ভয় পেন না, এই রেস্টুরেন্ট দেখার জন্য আরেকটা ব্লগ দেখা লাগবে। আমি এই পার্কটা ঘোরাফেরা করেই এখানেই খাওয়া দাওয়া করব। আমার কাছে পানির ফোয়ারা অনেক ভালো লাগে, তো যেখানেই দেখি সেখানেই দাঁড়িয়ে যাই। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম বেলনা রিসোর্টে। এই রিসোর্টের প্রতিটি জায়গা অনেক যত্ন করে সাজানো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে অনেক সুন্দর বসার জায়গা বানানো হয়েছে। বিকালে এমন জায়গায় বসতে কার না ভালো লাগে। এখানে এই পান পাতার ভিতরে ছবিগুলো নিঃসন্দেহে অনেক সুন্দর হয়, এত সুন্দর হয় যে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি, কয়েকটা ছবি তুলেছি। এই রিসোর্টে আসার পরে আমি একটা আকর্ষণীয় অনেক সুন্দর একটা জিনিস দেখেছি, যা আমি অন্য কোনো রিসোর্টে দেখিনি। এদিকে আসুন। এখানে লেখা আই লাভ বেলনা, এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি অন্য কোনো রিসর্টে। এই রিসর্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটার কারণে। অনেক সুন্দর সুন্দর ছবি উঠে এখানে। এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য একেবারে পারফেক্ট প্লেস, অনেক সুন্দর এই জায়গাটা। আমার কাছে গাছপালা অনেক পছন্দ, আমার মতো যাদের গাছপালা অনেক ভালো লাগে তাদের কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে। এখানের মাঝে একটা ছোট ঝুলন্ত ব্রিজও রয়েছে, যেটি দেখতে অসাধারণ সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন একটি ঝুলন্ত ব্রিজে রয়েছি। এই রিসোর্টটিতে এরকম অনেকগুলো ঝুলন্ত ব্রিজ রয়েছে, আপনাদের অনেকগুলো দেখাইছি, কিন্তু এটাও একটা অন্যতম ঝুলন্ত ব্রিজ, ছোট হলেও অনেক সুন্দর। এখানকার একটি বিশেষত্ব বলি, এখানে অনেক সুন্দর সুন্দর গান বাজতে থাকে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বিকালবেলা এমন একটি প্লেসে বসলে ব্যাকগ্রাউন্ডে যদি গানও থাকে তাহলে আর কি লাগে। জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই জায়গাটা দেখে আমার কাছে কেন জানি মনে হলো পিকনিক আলাদের জন্য বানানো হয়েছে। মাছগুলাকে দেখে মনে হচ্ছে হা করে আমার কাছে খাবার চাচ্ছে। এখন যে প্লেসটি আপনাদের দেখাবো, এই জায়গাটি দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি বাংলাদেশে? এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এই জায়গাটা ক্যামেরায় যত না সুন্দর, রিয়েল লাইফে আরও বেশি সুন্দর। প্রতিটা জায়গায় ফুলে পরিপূর্ণ। সবারই ভালো লাগে পুকুর বা লেকের সামনে বসে থাকা। যাদের পুকুর বা লেকের সামনে বসে থাকতে ভালো লাগে তাদের এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে নিঃসন্দেহে। এখানকার সৌন্দর্য আপনি নিজে না আসলে অনুভব করতে পারবেন না যে কতটা সুন্দর। আমি এখানে আসার আগ পর্যন্ত কখনো হলুদ রঙের ভ্যাগেনভিলিয়া দেখিনি। বাগান বিলাস যে হলুদ রঙে হয় এটা আমার জানা ছিল না। নিঃসন্দেহে এই পার্কটির সবচেয়ে সুন্দর জায়গা এটা। এর থেকেও মজার একটা জিনিস বলবো, খুবই অল্প টাকায় এখানে বোট রাইডিং করা যায়। 50 টাকার বিনিময়ে আপনি 10-15 মিনিট বোট রাইডিং করতে পারবেন। এমন একটা জায়গায় বোট রাইডিং করার মজাই আলাদা। আমি ভেবেছিলাম এখানেই শেষ জায়গা, এখন দেখি সামনে দিয়ে আরেকটা গলি গেছে, সেখান দিয়ে আবার শুরু। এখানে একটা সুবিশাল মাঠ রয়েছে। যারা ঢাকার ভিতরে থাকেন তাদের বাচ্চাদের দৌড়াদৌড়ি করার জন্য জায়গা থাকে না, তো এখানে আসলে বাচ্চারা ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারবে। এই মাঠটিকে একটি দ্বীপও বলা যায়, আর এই দ্বীপটিকে সংযোগ করেছে এই ঝুলন্ত ব্রিজ। এত বড় ঝুলন্ত ব্রিজ এই পার্কটিতে থাকবে এটা আমি একেবারেই আশা করিনি। অনেক সুন্দর এই ঝুলন্ত ব্রিজ। এত সুন্দর ব্রিজে এভাবে ভাবনা নিয়ে হাঁটলে কি আর হয়? এই ব্রিজটিতে দাঁড়িয়ে আপনি অনেকগুলা পানির ফোয়ারা দেখতে পারবেন। দর্শক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি এই জায়গাটা কোনো মোটিভ বুঝতে পারলাম না। ছোট একটা সার্কেল দেওয়া, উপাসে কিছু একটা সার্কেল দেওয়া, এরকমই জায়গাটা। কিন্তু মোটামুটি ভালো, নিরিবিলি, কিন্তু বসার জায়গা নাই। কি এত ঠিক ছোট জায়গা কি জন্য বানাইছে জানি না, সুন্দরই আছে।
শুনেছি এই লেকটির সৌন্দর্য সন্ধ্যার পরে দ্বিগুণ বৃদ্ধি পায়। তো সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত এবং দেখতে থাকুন। এই রিসর্টটি ডে লং প্যাকেজ 4400 টাকা করে। এই প্যাকেজে থাকবে একটি এসি রুম, দুপুরের খাবার এবং বিকালের স্ন্যাক্স। বাট নাইট স্টে করতে চাইলে সবকিছুই সেম, কিন্তু প্রাইস পড়বে 6-7 হাজার টাকা। হাঁটতে হাঁটতে চলে আসলাম কিডস জোনে। এখানে বাচ্চারা দেখি অনেক আনন্দিত। ওদের আনন্দ এবং খুশি দেখে নিজের ছোটবেলা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন এমন একটা পার্কে ঢুকতাম তখন কি যে ভালো লাগতো বলে বোঝানোর মতো না। কিন্তু এখনও কেন জানি এই লাফাতে মন চায়, কিন্তু উঠতে পারি না। আগে ছিল টাকার সমস্যা, এখন আছে সময়ের সমস্যা। যাই হোক, এখানকার টিকিট মূল্য 50 টাকা করে। এই নৌকা মেলার নৌকার মতোই প্রায়। আর পার্কটার বেশিরভাগ রাইডই বেসিক হলে কয়েকটা রাইড আবার অ্যাডভান্স রয়েছে। আর এখানে দেখি দুটা হাতি মামা রয়েছে। বাচ্চাদের জন্য এই কিডস জোনটা মোটামুটি ভালোই হবে, বেশি বড়ও না আবার বেশি কিন্তু ছোটও না, মোটামুটি ভালোই রয়েছে। দূরের থেকে অনেকগুলা পাখির কিচিরমিচির শুনতে পারলাম। তো ওই কিচিরমিচির শুনে ভাবলাম দেখেই আসি কি কি পাখি রয়েছে এখানে। অনেক সুন্দর সুন্দর পাখি দেখছিলাম, এপার থেকে ওপারে উড়ে যাচ্ছে। এখানে এসে দেখি কবুতর। তা আমি ভাবলাম শুধু কবুতরই থাকবে না, অনেকগুলা পাখি রয়েছে এখানে। তো আরেকটু দূরে কয়েকটা খাঁচা রয়েছে এখানে দেখলাম। এই কবুতরটা ভাবছিলাম আমাকে দেখে হয়তো বা ভয় পাচ্ছে। তো দেখি এই কবুতরটা উড়ে যায় নাকি, হাত দিয়ে দেখলাম অনেকক্ষণই উড়ে যায় না। এই পাখিটা কি আসলে? আহা, মুরগি দেখি অনেক বড় বড় পা। এগুলা মুরগি জানি কি নাম আমি জানি না, কিন্তু এগুলো বিদেশি মুরগি। এগুলার পায়া খায় অনেকে বিদেশে। তো দেখতে মোটামুটি সুন্দরী। এই পাখিগুলো অনেক সুন্দর। আমি এই পাখিগুলোর নাম যতদূর জানি লাভ বার্ড বা বাজিগর বলে। যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে বলুন। এই পাখিটা দেখি অনেক উৎসাহ আমাকে দেখে। আমি ভাবলাম কি করে, আঙ্গুল দিলে কি আঙ্গুলে কামড় দেয় নাকি? আসলে ভাই আমার আঙ্গুলে কামড় দিতেছে। কি পাখি এটা? দর্শক, আপনারা একটু আগে দেখতে পারলেন আমি হাত দিলাম, হাতে আমার কামড় দিচ্ছিল। আপনারা লাইভ দেখায় আসলে কি কামড়টা দেয় নাকি? হাত দিয়ে কেমন একটু কাছে আসে। ব্যথা লাগে কিন্তু অনেক জোরে কামড় দেয়। এখানে দেখি কতগুলা জেলখানার কয়েদি বসে রয়েছে। যেভাবে এদের রাখা হয়েছে মনে হচ্ছে অনেক দামি দামি কবুতরই হবে। আমি আসলে কবুতর সম্বন্ধে তেমন কিছু জানি না। পার্ক ঘুরতে গিয়ে আমার ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। রেস্টুরেন্টটাও আমার বাইরের থেকে দেখে অনেক জোস লাগছে, তো ভিতরে ঢুকে দেখা যাক। ভিতরেও আসলে অনেক সুন্দর। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফিল পুরাই মাইন্ড ব্লোয়িং। আমার দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতোই অবস্থা। আমার কাছে একেবারে জোস লেগেছে। আর এটা সিলিংটা আরও বেশি জোস। এত সুন্দর ফুল, তারপরে লাইটিং, তারপরে খাঁচা মাচা দিয়ে একেবারে মনে হয় কম্পিটিশনে নামে গেছে এই রিসর্টটা, যে অন্য কোনো রিসর্টকে আর র্যাঙ্কিংয়ে উঠতে দিব না। আমরাই বসে পড়বো একেবারে। রেস্টুরেন্টটাও যেমন জোস, পার্কটাও জোস, মারাত্মক। এখন খাবার দাবার যদি ভালো হয় তাহলেই বোঝা যাবে। আশেপাশে কোনো জায়গায় কিন্তু খাবার দাবারের দোকান নেই। এই একটা দোকানের আশেপাশে 5-10 কিলোমিটারে কোনো আমি রেস্টুরেন্ট পাবো নাকি সন্দেহ। ভালো পরিমাণে চিংড়ি আর মাশরুম রয়েছে, এটা দেখেই আমি স্যাটিসফাই। আজকে ভেবেছিলাম গলা কাটা যাবে, কিন্তু না। 180 টাকা এই থাই স্যুপের প্রাইস রেখেছে, আর আমার কাছে ভালোই লেগেছে, বেশ খারাপ না। এখানে আসার আগে আমি একজনের ব্লগ দেখেছিলাম, সেও থাই স্যুপ অর্ডার দিয়েছে। সেও বলেছে অনেক ভালো হয়েছে। তো আমিও ভাবলাম রিস্ক না নিয়ে থাই স্যুপই অর্ডার দিয়ে দিই। নো রিস্ক, ভেরি টেস্ট। বলেছিলাম না সন্ধ্যার পরে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, দেখতে একেবারে অনেক সুন্দর লাগবে। তো দেখুন কি সুন্দর এই জায়গাটা, লাইটিং এভাবে দেওয়া হয়েছে মনে হচ্ছে যে এখনো দিনই চলছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন জায়গায় সন্ধ্যার পরে থাকতে পারলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু সন্ধ্যার পরেও আমি কেরানীগঞ্জে রয়েছি, এটা যদি আমার বাসায় শুনতে পারে তাহলে World War III শুরু হয়ে যাবে। তো আপনাদের তাড়াতাড়ি পার্কটা দেখিয়ে আমারও তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কিন্তু এই অপূর্ব সৌন্দর্য ছেড়ে বাসায় যেতে এখন একদমই মন চাচ্ছে না। কেমন জানি একটা মায়া কাজ করছে এই জায়গাটার প্রতি। এখন এই জায়গাটা থাকতে পারলে আসলে অনেক ভালো লাগতো। দর্শক, এই জায়গাটা আমার অনেক ভালো লাগতেছে। পাশে পিছনে পানির ফোয়ারা। জায়গাটা এই পাশে আবার ব্রেঞ্চ আছে বসার জন্য, ব্রেঞ্চ আছে, তারপরে লাইটিং ভাইব। ভাই বাংলাদেশের কোনো একটা জায়গায় আমার মনে হইতেছে না। এই জায়গাটা আমি বলে বুঝবো, দিনের বেলাও মারাত্মক সুন্দর। এত সুন্দর ক্যামেরাও আসে না। প্রথম দেখলাম কোনো জায়গায় এত সুন্দর যে ক্যামেরাও আসে না এত সুন্দর। বাহ, এখানেও দেখি অনেক সুন্দর লাইটিং করা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আপনাদের ভাই আপনাদের সাথে সব সময় আছে।